আরবের টাকা। এক দিরহাম কেউ যদি আমার নবীজি জন্মদিবসে খরচ করে, হযরত আবু বকর সিদ্দিক বলছেন সেই ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন তো বাবা, আর জিজ্ঞাসা করার কিছু আছে যে হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্মদিবস কি পালন করেছেন? আর জিজ্ঞাসা করার মতো আপনার আছে? আপনি কি আর সওয়াল করতে পারেন? যদি নবীজি জন্মদিবস হারাম থাকতো তো হযরত আবু বকর সিদ্দিক আফজালুল বাশারে বাদাল আম্বিয়া বিতাহকিক। এর অর্থ হচ্ছে, আপনার জুম্মাতে শুনছেন খুতবায়, জুমায় শুনছেন আফজালুল বাশারে বাদাল আম্বিয়া বিতাহকিক। হযরত আবু বকর সিদ্দিক নবীগণের পরে পরে সমস্ত মানব জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আফজাল আবু বকর সিদ্দিক। ছেড়ে বলুন, এটা আমাদের আকীদা, এটা আমাদের মওকিফ, প্রত্যেক আহলে সুন্নাতুল জামাতের মওকিফ এটাই যে হযরত আবু বকর সিদ্দিকের যা স্থান নবীগণ ছাড়া কেউ নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। হ্যাঁ, অনেক লোক বাবা এটা লীলা করছে। কে বলছে কি হযরতে আলীর মর্তবা বেশি, কেউ বলছে হযরতে আবু বকর সিদ্দিকের মর্তবা বেশি, নিয়ে ঝগড়া করে। এগুলো নিয়ে ঝগড়া করার দরকার নেই। যে বলছে কি হযরতে আলীর মর্তবা বেশি, তো বেরাদার তাকে বুঝান কি তুমি কোন সাইডটা থেকে বলছো। সাইডও তো হতে পারে, সাইডও তো হতে পারে। উনাকে জানার দরকার ফতোয়া লাগাবার আগে। কি হলো ভাই, ফতোয়া লাগাবার আগে কি হযরতে আলীর মর্তবা যে তুমি উঁচু করছো কোন সাইডটা থেকে, আগে সাইডটা জানি। উনার সাইডটা যদি এটা থাকে, খানদানি হতে পারে, রিশতাদারি হতে পারে, তাহলে এক নম্বর। জোরে বলবেন আলী এক নম্বরে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর খানদান নয়। জোরে বলবেন আমার নবীর আওলাদ নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, যখন মুহাজিরিন হিজরত করে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওখানে তো বন্ধুত্ব আপনার যেটাকে আমরা গতিয়া বলি, যেটাকে বলি পড়োশির তো দরকার আছে, ভাইচারার তো দরকার আছে। আমার নবী একজন মুহাজিরকে ডাকলেন, একজন আনসার মানে মদিনাবাসী, মুহাজির মানে হচ্ছে আপনার মক্কাবাসী, ডেকে বললেন আজ থেকে তোমরা দুইজন ভাই ভাই। জোরে বলবেন। এই করে সমস্ত মুহাজিরিন আর আনসার দুইজনকে ডেকে 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 সবার ভাই হয়ে গেল। শুধু বাঁচলেন কে? হযরতে আলী। হযরতে আলীর চোখ ভরা পানি, হযরতে আলী দুঃখিত। এক সাহাবী বলছেন আলী কাঁদছো কেন? হযরতে আলী কিছু বলেন না। সাহাবী আমার নবীর কাছে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আলী কান্না করছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ডাকো আলীকে। আলী আসলেন। বলে আলী কাঁদো? বলে হ্যাঁ। কিসের জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ সবার তো ভাই হলো, আমার ভাই কোথায়? আমার নবী বলেছিলেন সবার ভাই হলো, তোমার ভাই কোথায়? তো আমার ভাই কোথায়? আমিও তো কেউ ভাই বানাইনি, দুনিয়াতে আমার কেউ ভাই নাই। যদি কে ভাই আছে, আলী তুমি আমার ভাই। জোরে বলো, জোরে বলো। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এই দিক দিয়ে এক নম্বরে হতে পারে, এই সাইড দিয়েও এক নম্বরে হতে পারে। কিন্তু আমার নবীকে ভাই বলা প্রত্যেক উম্মতের জন্য হারাম। কিন্তু আলীর সঙ্গে আমার নবীর ভাই সম্পর্ক নয়। উম্মতি হয়ে যাওয়ার পরে কিন্তু কি জিনিসটা না যায় যে হারাম হয়ে যায়। কিন্তু এখানে উম্মতি হওয়ার সত্ত্বেও নবী আমার আলীকে বললেন তুমি আমার ভাই, আমি তোমার ভাই। জোরে বলুন। এই সাইড দিয়েও হতে পারে,
বসে গল্প করে তারপরে ফতোয়াটা দেওয়া উচিত, তাই না বাপ? এদিক দিয়ে 1 নম্বর হতে পারে, কিন্তু প্রত্যেক কাজে নয়, আফজালিয়াতে হযরতে আবু বকর সিদ্দিক সবথেকে বড়, ফজিলতে সবথেকে হযরতে আবু বকর সিদ্দিক বড়। কেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের কাজ সর্বপ্রথমে তো হযরত আবু বকর সিদ্দিকেরই না গিয়েছিল। আমার নবী দিয়েছিলেন কি? আবু বকর সিদ্দিকের সঙ্গে বিয়ে দিয়েছিলেন ফাতেমার? হযরত ওমর ফারুকের গিয়েছিল কি না? গিয়েছিল না। কেন বলছেন? আমার নবী হ্যাঁ করেননি। যখন আলীর সঙ্গে বিয়ের কাজ গেল নবী হ্যাঁ করলেন। এই দিক দিয়েও হতে পারে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জামাইয়ের দিক থেকে 1 নম্বর হতে পারে, ভাইয়ের দিক থেকে 1 নম্বর হতে পারে, আপনার খানদানের এতেবারে হযরত আলী নম্বর 1 হতে পারে। কিন্তু কি আফজালিয়ত, ফজিলত, মার্তবা নবী গণের পরে কেউ যদি পেয়েছে, উনি আমার হযরত আবু বকর সিদ্দিক পেয়েছেন। জোরে বলবেন আমার নবীর বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নির্বাচিত খলিফা। জোরে বলবেন আমার আপনার নবী। বুখারী শরীফের হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জ্বর, আমার নবী জ্বরে রয়েছেন। আমার নবী মসজিদে যান নাই, সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সমস্ত সাহাবাকে নিয়ে বসার পরে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডেকেছেন? বলে হ্যাঁ। আমার নবী বললেন, আমাকে জ্বর হয়েছে, আমি উঠে দাঁড়াই না, আমাকে ব্রাদার তোমরা ধরে 2 জন ঘাড় দিয়ে মসজিদে এনেছো। তোমাদের তো ইমামের দরকার, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আবু বকর সিদ্দিককে তোমার ইমাম বানাবো। তোমরা কি বলতে চাইছো? জোরে বলবেন। তারপরেও যদি কেউ যদি হযরত আবু বকর সিদ্দিককে ছোট করতে চায়, এর থেকে আর বদনসিব কেউ হবে? এর থেকে কেউ আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হতভাগা কেউ হবে? আমার নবী নিজের পরে নিজের স্থান ইমামতের জায়গা কেউ কে দিয়েছেন? উনি হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলবেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলতে কি যাচ্ছিলাম, বিরাদার হযরতে ও আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবীর জন্মদিবস যে পালন করবে বিরাদার, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। হযরতে আলী কি বলছেন? হযরতে আলী বলছেন, আমার নবীর জন্মদিবস যদি জীবনে কেউ একদিন পালন করে থাকে, সে বেঈমান হয়ে মরবে না। জোরে বলবেন। হযরতে আলী বলছেন, আমি তার গ্যারান্টি নিলাম। জোরে বলবেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটা তো হযরতে আলীর কথা হলো, হযরতে আবু বকর সিদ্দিকের কথা হলো। আমার আপনার নবী কি বলছেন? বিরাদার, আমার নবী মুস্তাফা প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আমার নবী বলেন হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা রোজা আবার কেমন? আমার নবী বলে, তোমরা কি জানো না আমার জন্ম সোমবারে হয়েছে, তার জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। বলুন তো মুসলমান, কি করে নবীজি জন্মদিবস হারাম হয়ে যায় গো? কি করে বেদাত হয়ে যায় গো? আমার নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন নিজের জন্মের কারণে। বলেন মুসলমান। চলুন আগের দিকে একবার দরুদ শরীফ পড়ুন, এটা গজল শুনুন আমার নবীর জন্ম সম্পর্কে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বিরাদার, চলুন একেবারে নতুন গজল, আশা করি কোনোদিন শুনেননি, একেবারে নতুন, না ইউটিউবে পাবেন, যদিও পেয়ে থাকেন তো বিরাদার এই 10 থেকে 15 দিনের মধ্যেই পেয়ে থাকেন, তো এটা ফের আমার জুবানেই পেয়েছে। এছাড়া এই গজল একেবারে নতুন। একবার জোরে বলুন তো সুবহান আল্লাহ। ভাষা উর্দু হবে, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে বাংলা শোনাবো, বুঝতে পারলেন? একবার জোরে বলুন সুবহান আল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। खुशियाँ मनावो, खुशियाँ मनावो, घर को सजावो, खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। खुशियाँ मनावो, घर को सजावो, खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। खुशियाँ मनाओ, घर को सजाओ, खुशियाँ मनाओ, घर को सजाओ, आमद सरकार है। खुशियाँ मनाओ, घर को सजाओ, आमद सरकार है। सबको ये मुजदा सुनावो, सबको ये मुजदा सुनावो, आमद सरकार है। सबको ये खुशियाँ मनावो, आमद सरकार है। खुशियाँ मनावो, घर को सजावो, खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। जोरे बोलूं तो सुबहान अल्लाह। धूम है हर सू जहां में, तज़किरा है अर्श पर। धूम है हर सू जहां में, तज़किरा है अर्श पर। धूम है हर सू जहां में, तज़किरा है अर्श पर। धूम है हर सो जहां में, धूम है हर सो जहां में, तज़किरा है अर्श पर। धूम है हर सो जहां में, तज़किरा है अर्श पर। आशिकों धूम मचावो, आशिकों धूम मचावो, आमद सरकार है। आशिकों धूम मचाओ, आमद सरकार है। खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। अगर जोरे बोलबेन ना बाबा। खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। जश्न मीलादुन्नबी है, गलियां सारी सज गई। जोरे बोलूं सुभान अल्लाह। जश्न मीलादुन्नबी है, गलियां सारी सज गई। जश्न मीलादुन्नबी है, जश्न मीलादुन्नबी है, गलियां सारी सज गया। जश्न मीलादुन्नबी है, जश्न मीलादुन्नबी है, गलियां सारी सज गई। जश्न मीलादुन्नबी है, गलियां सारी सज गई।
सारे मिलकर झूमो गाओ, सारे मिलकर झूमो गाओ, आमद सरकार है। सारे मिलकर झूमो गाओ, आमद सरकार है। ছন্দ অনেকটা আছে বাবা, আমি সে ছন্দ পড়ছি, লাস্ট ছন্দ পড়ছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিলে জিগর কর দো নিছাवर सैयद अबरार पर, दिल जिगर कर दो निछावर, दिल जिगर कर दो निछावर सैयद अबरार पर, दिल जिगर कर दो निछावर, पर लुटा दो, जान भी उन पर लुटा दो, आमद सरकार है। जान भी उन पर लुटा दो, आमद सरकार है। खुशियाँ मनाओ घर को सजाओ, खुशियाँ मनाओ घर को सजाओ, अहमद सरकार है। सबको ये मुजदा सुनाओ, आमद सरकार है। अल्लाहुम्मा वअला आले सय्यदीना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন আমার নবী কত বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে কত বড় বানিয়েছেন। কি ব্যাপার, আপনারা উঠে উঠে যাচ্ছেন কেন? ওই জন্যই বলেছিলাম আমি কি নামাজ হয়ে যাবে। আপনাদের এই সাইডের মুর্শিদাবাদ বহরমপুরের এই মানে এই সাইডটার একটা নিয়মই আছে, মাগরিবের পর থেকে অনেক জায়গাতে দেখছি বাবা জোহরের পর থেকে জালসা আরম্ভ। একবার গিয়েছিলাম, এদিকে কান্দি আছে, কান্দি সাইডে আমাকে দাওয়াত দিয়েছে। আমি ভাবলাম আমার বাড়ি থেকে কত লাগবে, 3 থেকে 4 ঘন্টা লাগবে, ওই হিসাবে আমি বেরিয়েছি। আমি আসলাম তো আমার টাইমই শেষ। আমি কেমন ভাই আমার টাইম শেষ? বলে আপনার টাইম ছিল আসরের পর। বলে আমাকে বলেননি, আমাকে আগে থেকে বলবেন তো আসরের পর। আমি তো জানি না, নিজের লাইফে দেখিনি দিনে জালসা হয়। জালসা তো রাত্রে হয়, আবার এশারের পর। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত ইমাম সাহেব এলাকার তালবে ইলমেরা নাত গজল পড়ে, আসল জালসা এশারের পর আরম্ভ হয়। শুনিনি, তারপরে আবার পরে টাইম পেলাম, এতেই দেখছি রাত 10টা বাজতে বাজতে জালসা শেষ। বুঝতে পারলেন? 10টাও বাজে, হ্যাঁ 10টার মধ্যে জালসা শেষ। তো এই নিয়মগুলো আপনাদের দিকে আছে। আমাদের আপনাদের দেশেই যখন আপনি বহরমপুর পার হয়ে যাবেন, ওই সাইডে যখন যাবেন, যেমন জঙ্গিপুর, ভগবানগোলা এই সাইডে, যেমন লালগোলা এই সাইডে যাবেন, দেখবেন এশারের পরে জালসা আরম্ভ হয়। এতে কি হয়,
যে আজকে আমরা এখন এখানে বসে আছি, কিছু বদমহাজাব টাইপের লোক বলবে দেখো মৌলী সাহেব জালসা করছে, মসজিদে নামাজ হচ্ছে, এরা নামাজ পড়ে না। বলবে কি বলবে না? হ্যাঁ, বলে কি না? এ মৌকাগুলো দিয়েন না, বুঝতে পারলেন? এখন আমার লাইভ চলছে, এখন অনেকজন বলবে কি দেখো মাওলানা হাসানুজ্জামান নামাজের টাইমে জালসা করছে। তো বাবা এগুলো একটু খেয়াল রাখবেন। কি বলছিলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত কত আপনার নিয়ামত দিয়েছে, আপনি কি জানেন? আল্লাহ আমাদের জন্য আগে পানি পাঠিয়েছেন, পাঠাননি? পাঠিয়েছেন কি না? পানি যদি না থাকতো আমরা বাঁচতাম? কোন জায়গায় কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন এ আমার মুমিন বান্দা, ভাই আমার বান্দা, আমি তোমাদের জন্য পানি পাঠিয়ে তোমাদের উপরে ইহসান করেছি, তোমাদের উপরে উপকার করেছি? বলতে পারবেন না, কোরআনে কোনো আয়াতে দেখাতে পারবেন না। আল্লাহ বলেন না তোমাদের জন্য গাছপালা পাঠিয়েছি, তোমাদের উপরে ইহসান করেছি, তোমাদেরকে দুই চোখ দিয়েছি। চোখ না থাকলে লোক অন্ধ বলতো, বেরাদার আজকে আমার চোখ আছে, কোনো মায়ালাল বলতে পারবে না হাসানুজ্জামান কানা মৌলভী বেরাদরানে মিল্লাত ইসলামিয়া দুই চোখ যদি না থাকতো, বেরাদার আমার গলা যতই ভালো হোক না কেন, আমি যত বড়ই আপনার ভালো নাচ গজল পড়ি না কেন, লোক বলতো কানা মৌলভীটা এসেছে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। আল্লাহ আমাকে আপনাকে চোখ দিয়েছেন, আল্লাহ বলেন না আমি তোমার উপরে ইহসান করেছি। আল্লাহ আমাকে দুই হাত দিয়েছেন, আল্লাহ বলেন না আমি তোমাকে দুই হাত দিয়েছি। আমাদের হাত না থাকলে লোক আমাদেরকে হ্যান্ডিক্যাপ লুল্লা বলতো, বেরাদার আল্লাহ আমাদেরকে দুইটা পা দিয়েছেন, পা না থাকলে আজকে বলতো হাসানুজ্জামান লেংড়া মৌলভী এসেছে। তারপরও আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৌন্দর্য করে পাঠিয়েছেন, সর্বসুন্দর করে পাঠিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে সুন্দর দেখবেন তো ওটা হচ্ছে মানব জাত। তারপরও আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি। আমাদের দেহের মধ্যে আল্লাহ আত্মা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার দেহে আত্মা, তো আমি বাপ হয়ে আছি, আমি বেটা হয়ে আছি, আমি স্বামী হয়ে আছি, আমি দাদু হয়ে আছি। আত্মা দূর হয়ে যায় আমি মুর্দা হয়ে যাব। পোতা আর আমাকে খোঁজ করবে না, পোতার মায়া আর থাকবে না, বেটার মায়া থাকবে না, স্ত্রীর মায়া থাকবে না, মায়ের মায়া থাকবে না। সব বলবে 3 ঘন্টার মধ্যে তার স্থান পরিবর্তন করো, তাকে খবর দিয়ে দাও, কেউ বাড়িতে রাখা সহ্য করবে না। ওই আত্মা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি, কিন্তু কি আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়ে বলে হে মুমিন আমি তোমাদের উপরে ইহসান করেছি, যে আমি তোমাদের মধ্যে আমার রাসূলকে পাঠিয়েছি। জোরে একবার বলুন আমার ভাষাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এবার বলুন তো মুসলমান, আমার নবী থেকে বড় নিয়ামত কি হতে পারে? আমার নবী থেকে বড় উপহার কি হতে পারে? আর সেই নবী কি নিজে যদি লীলা করেন আল্লাহ রাজি হবেন? আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন, নবী সম্পর্কে যদি আলোচনা করেন তো বলুন আপনি নবীকে কি রাজি করতে পারবেন? আল্লাহকে কি রাজি করতে পারবেন? আল্লাহ বলছেন লাউ লাকা লামা আজহারতু রুবুবিয়াতা। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, হাদিস দুই প্রকারের বাবা। আল্লাহর বাণীকেও হাদিস বলা হয়, আর আমার রাসূলুল্লাহর বাণীকেও হাদিস বলা হয়। পার্থক্য হচ্ছে এটাই, হাদিসে কুদসি যেটা সেটা আল্লাহর বাণী, যেটা কোরআনের পরেও আমার নবীর সঙ্গে আলোচনা করেছেন, জোরে বলবেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আর হাদিসে রাসূল যেটা আমরা দেখতেই পাচ্ছি,
যেটা আমার নবীর নিজের মুখ দ্বারা নিজের 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 মুখ দ্বারা বলেছেন, সেটা হাদিসে রাসূল। এই জিনিসটা আল্লাহর বলাতে বলেছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলছেন লাও লাকা লামা আজহারতু রাবুবিয়াতা, এ হাবিব, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, একটু শুনবেন, তরজমা শুনবেন, তারপরে বিচার করবেন যে আমার নবীকে আমাদেরকে কতটা মানার দরকার, আমরা যতটা মানছি এটা কি যথেষ্ট? এতেই কি আমাদের পার? আমরা হক আদা করতে পেরে নিয়েছি? আপনি নিজে বিচার করবেন। আল্লাহ বলছে লাও লাকা লামা আজহারতু রাবুবিয়াতা, এ আমার হাবিব, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, আমি নিজে খোদা, সেটাও প্রকাশ করতাম না। জোরে বলুন, একটু বুঝার চেষ্টা করবেন। কি বললেন আল্লাহ? আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, না বানাতাম, আমি যে নিজে খোদা সেটা প্রকাশ করতাম না, আমি গোপনে থেকে যেতাম। জোরে বলবেন না? এবার বলুন তো মুসলমান, আমরা যতটা মানছি ততটা কি যথেষ্ট মান নবীকে? আল্লাহর আসল উদ্দেশ্য নবী মুস্তাফা। চাঁদ সূর্য উদ্দেশ্য নয়, নদী নালা উদ্দেশ্য নয়, আমরা উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য নবী মুস্তাফা। আর নবীর নূরে 18,000 মখলুকাত তৈরি। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, সেই নবীকে নিয়ে যদি কেউ যদি বাবা উল্টো পাল্টো বলে, তার ঈমান থাকবে? তার ঈমান নষ্ট হবে না? নিঃসন্দেহে নষ্ট হবে। আমার আল্লাহ কিছুই তৈরি করতেন না, একমাত্র করেছেন নবী মুস্তাফার কারণে। নিজেকে প্রকাশও করেছেন তো নবীর কারণে। জোরে বলবেন। নিজেকে প্রকাশও করেছেন তো নিজের কারণে, নবীর কারণে। আর সেই নবী, আল্লাহু আকবার, আজকে সেই নবীর জন্মদিনকে বলছে হারাম, নাজায়েজ, বেদাত। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, অনেকে বাবা প্রশ্ন করে, অনেকে প্রশ্ন করে কি এই দিনে যে জন্মটা মানাচ্ছ, এই দিনে তো নবী ইন্তেকালও করেছেন। প্রশ্ন করে না? তো দুঃখের দিনে কষ্ট কেন, সুখ আনন্দ কেন মানাও? প্রশ্ন করে। আমার আব্বার ইন্তেকাল আর মরণ দিন যদি একদিনে হয়, তো কেক কাটবো না কোরআন খানি করবো? আহানা বলেন, কোরআন খানি করবো না, দুঃখ দিন প্রকাশ করব। কিন্তু নবীজি সেই দিনেই ইন্তেকাল আর সেই দিনেই জন্ম। হে সুন্নি, তোমরা খুশি কেন মানাও? বলবে কি বলবে না? তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার বাপ আমার নবী এক, আমি আমার নবী এক, দুজনই তো আলাদা। আমার নবীর ইন্তেকাল আর আমার বাপের মরণ এক। আমার বাপ, আমি আপনি মারা যাব, আপনাকে আমাকে যেখানে ফেলে রাখা হবে সেখানেই থেকে যাব, ওখানে সরে যাব, ওখানে পৌঁছে যাব। আমার আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার মরণ হবে, আমার আপনার জানাজা হবে। ওই মৌলবীকে প্রশ্ন করবেন, আমার নবী মুস্তাফাকে তুমি মরা বলো, তো বলো তো আমার নবীর নামাজের জানাজা, আপনার নামাজের জানাজা কে পড়িয়েছিল? বেরাদার, তার আপনার 7 বংশ, তার 7 গোষ্ঠী মারা যাবে, ইমামের নাম বলতে পারবে না। এর মানে হচ্ছে আমার নবীর জানাজা হয়নি। এবার বলুন তো মুসলমান, নবীর জানাজা নেই তো নবী কি করে মরা? মরলে তো জানাজা লাগবে না। যে নবী সবার জানাজা পড়তে বলছেন আর সেই নবীরই জানাজা নেই, সে নবীর জানাজার আপনার জামাত নেই,
তো বুঝতে পারা গেল আমার মরা আর আপনার নবীর ইন্তেকাল থেকে তফাৎ। আমার নবী মুস্তাফা হজ্জাতুল ওয়াদা বুঝেন? আমার নবীর শেষ হজ, জোরে বলবেন, আমার নবীর লাস্ট হজ। বলুন তো এখানে হাত তুলে আপনি কখন মরবেন বলতে পারবেন? মরার আগে কি আপনি জানতে পারবেন কি আমি অমুক দিন মরবো? আল্লাহকে আপনার ইচ্ছা জিজ্ঞাসা করবে তুমি থাকতে চাও না যাবা? নয়। হজ্জাতুল ওয়াদা বেরাদার সব থেকে বড় হজ, সেই হজে সব থেকে বেশি সাহাবা ছিলেন নবীর সঙ্গে। নবী সমস্ত সাহাবাকে ডাক দিলেন। পার্শ্বে ছিলেন খলিফাতুল মুসলিমিন আফজালুল বাশার হযরতে আবু বকর সিদ্দিক। বিরাদরানে মিল্লাত ইসলামী আপনারা কি জানেন 4 সাহাবা যে আছেন 4 ইয়ার, এর মধ্যে আমার নবীর 2 জন শ্বশুর আর 2 জন জামাই, জোরে বলবেন। শুনেছেন? শুনেননি? শুনেলেন। 2 জন হচ্ছেন শ্বশুর আর 2 জন হচ্ছেন জামাই। জামাই তো আপনারা জানেন হযরতে উসমানে গনি আর হযরতে আলী, এরা 2 জন আমার নবীর জামাই না, কিন্তু কি শ্বশুর 2 জন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর শ্বশুর নয়, হযরতে আয়েশা সিদ্দিকার আব্বা জান, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনি হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর শ্বশুর, আর হযরতে উমর ফারুক ইনিও আমার নবীর শ্বশুর, জোরে বলবেন। বিরাদার নামে আমার একটু ডিস্টার্ব হচ্ছে। হযরতে সৌদা বা হযরতে হাফসা, এই 2 জনের মধ্যে একজন হযরতে উমর ফারুকের বেটি, জোরে বলবেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো 2 জন সাহাবী আমার নবীর শ্বশুর, আর 2 জন 4 ইয়ারের মধ্যে, আর 2 জন হচ্ছেন আমার নবীর জামাই। এবার চলুন আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আসলেন। আমার নবী বলছেন তোমরা কিছু জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কি জানবো বলুন। নবী আমার বলেন আল্লাহ একজন ব্যক্তিকে ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ পাওয়ার দিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, বিরাদার আপনি দুনিয়া পছন্দ করতে পারেন বা আখিরাত পছন্দ করতে পারেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা, সাহাবায়ে কেরাম, বিরাদার কিছুই বলেন না, সব চুপচাপ শুনছেন। ইতিমধ্যে বাবা হযরতে সাইয়্যিদিনা আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর নির্বাচিত খলিফা, আমার নবীর নির্বাচিত ইমাম, মসজিদে নববীর দ্বিতীয় ইমাম। প্রথম ইমাম আমার নবী মুস্তাফা, দ্বিতীয় ইমাম হচ্ছেন আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা কি পছন্দ করেছেন বলুন তো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দুনিয়া পছন্দ করেছেন না আখিরাত পছন্দ করেছেন? আমার নবী বলেন আবু বকর সেই বান্দা যাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ পাওয়ার দিয়েছেন, সে দুনিয়াতে থাকলে থাকতে পারে, আখিরাতে গেলে যেতে পারে। তো ওই বান্দাটা দুনিয়া পছন্দ করে নয়, আখিরাত পছন্দ করেছে। জোরে বলবেন না? সে আখিরাত পছন্দ করেছে। হযরত আবু বকর সিদ্দিক ওখানে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, জোরে বলবেন। ওখানে আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে যাচ্ছে। মুখে হাতে পানি দেওয়া হলো, হুঁশ আসলেন তো ধুলো বালিতে লটালটি করছেন। সাহাবায়ে কেরাম জড়িয়ে ধরলেন। হযরত উমর ফারুক আপনার বলেন আবু বকর তোমাকে হলো কি, তোমার কি অসুবিধা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া
এটা কি বেলুন রাখছেন গো চামকে, মানে হঠাৎ করে মনে হচ্ছে বোম বাস্ট হয়ে যাচ্ছে। বেশি বেশি ফুলিয়ে দিয়েছে না। চলো, তোমার ফারুক বলছেন আবু বকর ভাই তোমাকে কি হলো? बिरादरान मिल्लत इस्लामिया हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উমর তুমি বুঝতে পারোনি, ও সাহাবাদের জামাত তোমরা বুঝতে পারোনি এত বড় ইখতিয়ার আল্লাহ কাকে দিতে পারেন? জোরে বলুন, এত বড় পাওয়ার আল্লাহ কাকে দিতে পারেন? দুনিয়াতে একজনই আছেন, উনি আমার রাসূলুল্লাহ। জোরে বলুন, আমার নবী ছাড়া এত বড় ইখতিয়ার আল্লাহ কেউ কে দিতে পারেন না। তো জানো আমি বেহুশ কেন হলাম? জিনার চেহারা দেখে আমি মাকে বলেছিলাম, আমার বাপকে বলেছিলাম, খানদানকে বলেছিলাম, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা গিয়েছিলাম, হিজরত করেছিলাম, কাফেরদের মার খেয়েছি, আপনার মুশরিকদের মার খাওয়ার পরেও জিনাকে ছাড়িনি রে। জিনার চেহারায় বেরাদার আমি এত বড় ফানা হয়ে গিয়েছি রে, যখন রাসূলুল্লাহর চেহারা দেখে নেওয়ার পরে অন্য কেউ চেহারা ভালো লাগে না, ভালো লাগে না। আমার নবীর মুখের বাণী শোনার পরে আর কেউ কথা আমাকে শুনতে ভালো লাগে না। সেই নবী আর আমাদের মধ্যে বেশি দিন নাই, উনি আখিরাত পছন্দ করেছেন, মানে আমাদের কাছ থেকে বিদায় নেবে, আমরা থাকবো কি করে? জোরে বলুন, এবার বলুন তো মুসলমান, আমার বাপের মরা আর আমার নবীর ইন্তেকাল এক? আমার ইন্তেকাল আমার নবী, আমার মরণ আমার নবীর ইন্তেকাল এক? আমার নবীর ইচ্ছা মোতাবিক ইন্তেকাল। জোরে বলুন, ইচ্ছা মোতাবিক। বিরাদরানে মিল্লাত ইসলামী এখানে শেষ হয়ে যায় নাই। আমার নবীর ইন্তেকালের পূর্বে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজায় এসেছেন। জোরে বলবেন, আমার আপনার ঘরে কি আসবে? 3 দিন ধরে ইন্তজার করবে? নয়। আমার আপনার নবী ইন্তেকালের পূর্বে হযরতে আলীকে ডাক দিলেন, আলী আলী আমি অসুস্থ, আমাকে অতিরিক্ত জ্বর এসেছে, আমাকে কিছুই ভালো লাগে না। আলী আমার জানের জান, আমার আত্মার শান্তি, আমার বিটিকে পাঠিয়ে দাও, যে ফাতেমাকে দেখলে আমি শান্তি পাই রে, যে ফাতেমাকে দেখলে আমি শান্তি পাই, সে ফাতেমাকে পাঠিয়ে দাও। আমি ফাতেমাকে দেখবো, আমার বেরাদার যত বেরাদার কষ্ট হচ্ছে সেগুলো দূর হবে। ওই জন্য বারেলি তাজদার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত বেরাদার, ইনি শুধু আলিম ছিলেন না, যত বড় আলিম ছিলেন তার থেকে অনেক 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 গুণ বেশি আশিক ছিলেন। জোরে বলবেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সে আলা হযরত বলছেন সাইয়্যিদা জাহেরা তৈয়বা তাহেরা, सैयदा जाहिरा तैयबा ताहिरा, जान अहमद की राहत पे लाखों सलाम, जान अहमद की राहत। আমার নবীর আত্মার শান্তি আলা হযরত নিজের ছন্দের দ্বারা আমার নবীর বেটি ফাতেমাকে বলেছেন। জোরে বলুন, হযরত ফাতেমাকে হযরত আলী আনলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছা মোতাবেক যতদিন চাইবেন নিজের পার্শ্বে রাখেন। বিরাদরানে মিল্লাত ইসলামে আমার নবীর বেটি ফাতেমা বলেন, আমার আব্বার কে নিয়ে যাবার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আজরাইল এসেছে। আল্লাহ বলেছেন আজরাইল ঘরে ঢুকবে না,
এটা আমার হাবিবের দরওয়াজা রে, এটা আমার হাবিবের বাড়ি রে, এটা আমার হাবিবের ঘর রে, এটা আমার হাবিবের পরিবার রে। জিবরিল যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে ইজাজত না পাবে প্রবেশ করবে না, তুমি মানবী রূপে চলে যাবে। যদি ইজাজত পাও, যদি অর্ডার পাও তো ভিতরে যাবে, নচেতে যাবে না। কারণ হচ্ছে এটাই রে, এখন আমার নবীর পার্শ্বে, আমার হাবিবের পার্শ্বে অন্য কেউ নয়, আমার হাবিবের জানের জান ফাতেমা রয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমার ইজ্জত দেখুন, সম্মান দেখুন, শুধু এখানে নয়, কিয়ামতের দিন হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে সবাই কিয়ামতের দিনে হবে। সব ধর্মের লোক হবে, জোরে বলবেন। হিসাব সবারই হবে, প্রত্যেক ধর্মের লোক হবে। আল্লাহ বলবেন, এ কিয়ামতবাসী, এ আমার বান্দারা, তোমরা নিজের নিজের নজর চোখকে নিচে ঝুঁকিয়ে নাও, জোরে বলুন। নিজের নিজের চোখকে বন্ধ করে নাও। সবাই এক বাক্যে বলবে, মাওলা কেন? সেদিন সবাই মেনে নেবে, কিন্তু সেদিন তাদের মানা কাজে আসবে না, জোরে বলুন। সেদিন সবাই মেনে নেবে আমরা ভুল করেছিলাম, তো যারা ভুল করেছিল তাদের মানাটা মানা যাবে না। আলা হযরত বলছেন, বা খোদা, খোদা কা यही है दर, মানে এই দুনিয়াকে বলছে, বা খোদা, खुदा का यही है दर, नहीं कोई मुफर मुकर, जो वहां से हो, মানে হাসরের কথা বলছেন, जो वहां से हो यहाँ आके हो, যে ওখানে হইতে চাও এখানে আগে হয়ে যাও, जो यहाँ नहीं तो वहां नहीं, যারা এখানে নয় হাসরেও নাই, জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলবে, মাওলা কেন, কিসের জন্য? আল্লাহ বলবেন কিসের জন্য শুনবে, শুনে নাও, শুনে নাও। তোমরা সবাই নিজের নজরকে জন্য ঝুঁকিয়ে নাও। এখন পলসে রাত, অন্য কেউ নয় রে, আমার নবীর বেটি ফাতেমা পার হবে, তোমরা তাকে দেখবে না, জোরে বলুন। ওখানেও আল্লাহ ইজ্জত দিচ্ছেন হযরতে ফাতেমাকে। তো হযরতে ফাতেমা ইজ্জত কিসের জন্য পেয়েছিলেন? কারণ নবী মুস্তাফা, জোরে বলুন। নবীর বিটির যদি এত ইজ্জত হয়, সম্মান হয়, আমার নবীর সম্মান কি হবে বাবা? আমার নবীর সম্মান লিখে কেউ কলম বেরাদার কেউ শেষ করতে পারবে? পারবে না। বলতে কি যাচ্ছিলাম, হযরতে জিবরিল আসলেন। হ্যালো, কে গো? ভেতর থেকে কে বলছেন? সৈয়দা জাহেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? বলে আমি অমুক। বলে এখন আব্বা কি বলছেন? মানে একটু আমি নবীর সঙ্গে, হযরত আজরাইল বলছেন, জিবরিল না, হযরত আজরাইল। বলে এখন আমি নবীর সঙ্গে একটু দেখা করব। বলে আমার আব্বা অসুস্থ, জ্বর আগের থেকে বেশি হয়ে গিয়েছে, আব্বার সঙ্গে দেখা করা যাবে না। হযরত আজরাইল ওখান থেকে চলে গেলেন, জোরে বলবেন না। আবার কালকে আসলে, আর দ্বিতীয় দিন আসলে, এসে দরজা হিলিয়েছেন। সৈয়দা জাহেরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে গো? বলে আমি অমুক অমুক জায়গা থেকে এসেছি। বলে কি বলতে চাইছেন? বলে একটু আমার নবীর সঙ্গে গল্প ছিল, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতাম। হযরত সৈয়দা জাহেরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন আমার নবী তোমার সঙ্গে গল্প করার অবস্থা নেই, আমার নবী অসুস্থ, আমার আব্বা জানো অসুস্থ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আবার হযরত আজরাইল চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, আবার দরজা হিলিয়ে দিয়েছেন। দরজা যেমনই হিলালেন, বলেন কে গো? বলে আমি উমুক করেছি। আমার নবী
বলেন বেটি আর দেরি করিস না বেটি, আর না বলিস না বেটি, দরজা খুলে দাও। আমার ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কষ্ট হয়ে যাবে, সে যদি চলে আসে অনেকক্ষণ ধরে যদি গল্প আরম্ভ করে দাও। বলে বেটি সে গল্প করার জন্য আসেনি রে বেটি, আজ 3 দিন ধরে তোর ইজ্জত দিচ্ছে রে বেটি, তোর সম্মান দিচ্ছে রে বেটি, নচেত আজ থেকে 3 দিন আগেই চলে আসতো রে বেটি। সেটা কোনো মানুষ নয়, সে লোকটার কাজ হচ্ছে বাচ্চাদেরকে এতিম করা, স্ত্রীকে বেওয়া করা, মাকে সন্তান হারা করা। তার নাম হচ্ছে হযরতে আজরাইল। আজকে তোকে তোর থেকে আমাকে দূরে করতে এসেছে। জোরে বলবেন না, ও হযরতে আজরাইল বেটি, সরে যা মা। আমার না ফাতেমা বলেন আব্বা আমি কি করে থাকবো, আপনাকে ছেড়ে থাকতে পারবো না আব্বা, আব্বা আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আব্বা আপনি আমাকে ছেড়ে কি করে থাকবেন? বিরাদরানে মিল্লাত ইসলামী, আমার নবী এত ভালোবাসতেন ফাতেমাকে। কোনোদিন যদি কোনো মনে দুঃখ হতো তো বিরাদার আমার নবী সিধা হযরত ফাতেমার বাড়ি চলে যেতেন। জোরে বলবেন না, ফাতেমার বাড়ি চলে যেতেন। আমার নবী বলেন যেমনই প্রথম নজর ফাতেমার উপরে পড়তো আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে বেটি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী বলেন দ্বীন ইসলাম প্রচার করতে করতে যখন আমার অতিরিক্ত আমি ক্লান্ত হয়ে যেতাম, আমি ফাতেমাকে দেখে নিতাম, আমার সব দূর হয়ে যেত। জোরে বলুন, এ ফাতেমাকে ছেড়ে আপনি কি করে থাকবেন আব্বা? বলে বেটি বেশি দিন নয় মা, আমাদের বাপ বেটিকে মাত্র 6 মাস কষ্ট করতে হবে। জোরে বলবেন, মাত্র 6 মাস রে মা, 6 মাস যেদিনই হবে সেদিন এসে তুমি আমার সঙ্গে মিলে যাবে। জোরে বলুন বিরাদার, ধৈর্য হারা হবে না বেটি, সবুর করবে মা, মাত্র 6 মাস। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তারপরেও যদি কোনো মুসলমান বলে, নিজেকে মুসলমানের দাবি করে যদি বলে আমার নবী যে সেই দিনে মরেছিল, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাই। আমার নবীর ইন্তেকাল আর আপনার ইন্তেকাল এক, বলুন তো এই ধরনের যদি ইন্তেকাল হয়, কেউ কি বিরাদার আপনার এই দিনে কি দুঃখ মানানো জায়েজ হবে? কষ্ট মানানো জায়েজ হবে? কোনোদিনই হবে না। আমার নবী, আমরা মরতে চাই না তারপরে আমরা মরছি, আমার নবী যেতে চেয়েছেন তবে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, উঠান হাদিসে পাক, উঠান হাদিসে পাক। হযরতে আব্দুল্লাহ, হযরতে ইবনে আব্বাস, আমার নবীর চাচাতো ভাই। জোরে বলবেন, কে বলছেন? আমার নবীর চাচাতো ভাই। আজকে নবীকে মুর্দা कहने वाला, নবী মুর্দা না জিন্দা, আপনি বেশি জানেন না সাহাবা বেশি জানেন? জোরে বলুন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার আপনার গ্যারান্টি নেই মরার পর কোথায় যাব, সাহাবাদের গ্যারান্টি আছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বিরাদার আল্লাহর বলি যত বড়ই হোক না কেন সাহাবার মর্তবায় যেতে পারেন না। জোরে বলবেন। হযরতে গাউসে আজমকে আমরা বড় পীর মানি এবং বড় পীর আছেন হযরতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন কি আজকে যে আমাকে লোক এতটা মানছে, মানতে মানতে সাহাবা থেকে বড় না মেনে নাই, তার জন্য আমার গাউসে আজম বলছেন কি শুনো, আমি বড় পীর, আমি আব্দুল কাদের, আমি রওশন জমিন, আমি গাউসে আজম, আল্লাহ আমাকে অনেক মর্তবা দিয়েছে, কিন্তু কি শুনে নাও, যিনি সব থেকে নিম্ন সাহাবী, মিরাদার সব থেকে নিম্ন শ্রেণীর সাহাবী, সেই সাহাবীর আপনার ঘোড়ার পায়ের ধুলার লেভেল আমি আব্দুল কাদের নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামিয়া, আমার গাউসে আজম বলছেন কি যিনি সব থেকে নিম্ন সাহাবী, সেই সাহাবীর ঘোড়ার পায়ের ধুলোর বরাবর আমি নই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, সাহাবী আমার নবীর চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আপনারা জীবনীতে শুনেছেন আমার নবীর একজন চাচা হযরত আব্বাস ছিলেন। জোরে বলুন আপন চাচা, উনি আব্দুল মুত্তালিবের লখতে জিগার কলেজার টুকরা বেটা,
যেমন হযরতে আব্দুল্লাহ আমার নবী আব্দুল মুত্তালিবের ছেলে, যেমন আবু তালিব আমার নবীর ছেলে, আবু লাহাব আমার নবীর ছেলে, হযরতে আমির হামজা আমার নবীর ছেলে। বিরাদার হাদিসে সহি রাওয়ায়াতের সঙ্গে আমার নবীর দুইজন চাচা ঈমান এনেছিলেন। এর মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর প্রথমে যিনি এনেছিলেন উনি হযরতে আমির হামজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লখতে জিগর কলেজার টুকরা বেটা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীর নিজের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন বিরাদার বাবাজি ভাইরা, যখন আমার নবী মুস্তাফার আপনার রওজা মুবারক, যাকে আমরা কবর বলছি বাবা, কবর মুবারকে বিরাদার আমি নিজে নামলাম, আমার নবীকে আপনার বুকে আপনার ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের ধর্ম ছেড়েছিলাম একমাত্র আপনার কারণে, দুনিয়ার দেব দেবী আপনার ভুলেছিলাম আপনার চেহারার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, আমরা থাকবো তো থাকবো কি করে, আমরা রইবো তো রইবো কি করে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া নবীকে বুকে জড়িয়ে ধরলেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার দয়াল নবী মুস্তাফাকে আমার নবীর কবর মোবারকে রাখলেন, রওজা মোবারকে রাখলেন। রাখার পরে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আল্লাহ আর জীবনে দেখতে পাবো না ওই চেহারা, যে চেহারা সম্পর্কে তুমি কোরআনে বলছো ওয়াদুহা, ইয়া আল্লাহ ওই জুলফ দেখতে পাবো না যেই জুলফ সম্পর্কে আপনি কোরআন তুমি বলছো কোরআনে ওয়াল্লাইলি ইজা সাজা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যেই চেহারার কারণে, যেই নবী মুস্তাফার মধুর বয়ান বাণীর কারণে আমরা নিজের জন্মভূমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এসেছিলাম, সেই নবী আর দেখতে পাবো না। বিরাদার যদি ভাগ্যে থাকে স্বপ্নতে দেখতে পাবো, ডাইরেক্ট আর দেখতে পাবো না। চোখ ভরে জল নিয়ে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবী মুস্তাফার চেহারা থেকে ওনার কাপড় মোবারক একটু একটু করে সরাইতে লাগলাম। আমার নবী মুস্তাফার ওয়াদুহা চেহারা, যেই চেহারার প্রশংসা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আমার নবীর চেহারা বেরিয়ে আসলো তো দেখতে কি পায় আমার নবী মুস্তাফাকে মুর্দা কাহিনে ওয়ালা, যে আমার নবীকে মুর্দা বলবে সে পাকা কাফের হবে। হযরতে ইবনে আব্বাস বলেন, আমার নবী মুস্তাফার যখন চেহারা মোবারক থেকে একটু একটু করে কাপড়টা সরাইলাম, দেখি আমার নবী মুস্তাফার চোখ দিয়ে জীবিত লোকের মতো ঝরঝর করে পানি ঝরে। যেমন আগে কাঁদতেন, সে কবরে মোবারকেও গিয়েও কাঁদছেন, ঝর 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 করে চোখ দিয়ে পানি ঝরছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি আশ্চর্য হয়ে গেলাম, কাঁদছেন নবী, নিজের কানটা দেখছি আবার ঠোঁটো হিলছে। জোরে বলুন, এ নামধারী মুসলমান, মরা মানুষ কি কাঁদে? রে বলবেন, মরা মানুষ কি কাঁদতে পারে? আমার নবী কাঁদছেন, আর মানে আমার নবী মরা নয়। জোরে বলুন, আমার নবী মরা নয়। বলুন, মুর্দা মানুষ কি, মানুষের কি ঠোঁট হিলে, ঠোঁট নড়ানড়ি করবে, ঠোঁট উপর নিচ হবে না। আমার হযরতে ইবনে আব্বাস বলছেন, আমার নবীর চাচা তো ভাই, আপন কাকার ছেলে বলছেন আমার নবীর ঠোঁট মোবারক হিলছে। আমি নিজের কানটা আমি উপর দিকে দেখছি, সাহাবায়ে কেরাম বলছে চুপ থাকো, কোনো আওয়াজ করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটাই তো তফাৎ, দুনিয়ার মরণ আর আমার নবীর বিদায়, দুটা থেকে তফাৎ এটাই তো। তুমি মরবো তো মুর্দা হয়ে,
আমার নবী যাবেন তো জিন্দা হয়ে, জোরে বলুন। এর জন্য যেন লোক আমার নবীকে মুর্দা না বলতে পারে। হযরত ইবনে আব্বাস বলেন, আমি নিজের কানটা আমার নবীর মুখের কাছে নিয়ে গেলাম, তো আমার আপনার দান নবী মুস্তাফা বলেন, এ মুসলমান, গুনাহ করিয়েন না, ইচ্ছাকৃত গুনাহ করিয়েন না। আপনি বেরাদার ছেলের জন্য সুদ খাচ্ছেন বাবা, আপনি মরে যাবেন, বেরাদার আপনার ছেলে অতটা কাঁদবে না। আপনি ছেলে মেয়ের সুখের জন্য আপনার ঠকবাজি করছেন, জমিতে গিয়ে আইল চেপে দিলেন, অন্যজনের আপনার জমি দখল করছেন বাবা, আপনি মরে যাবেন, আপনার ছেলে মেয়ে আপনার বকশিসের জন্য কিছুই করবে না, হালকা কোরআন খানি করে দিবে, দরকার বেরাদার করে দেবে, বা একটা গরু কেটে আপনার লোকজনকে খাইয়ে দেবে। তার মধ্যে গরিবকে ডাকবে না, বড় বড় ধনীরাকে ডাকবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যাদের হক তাদেরকে দেবে না, সে নাম কিনবে, আপনার বকশিসের জন্য নয়। লোকজন যেন বলে ওই অমুক লোকটা নিজের বাপের জন্য 4টা গরু কেটেছিল, নিজের নাম খরিদ করার জন্য, লোকের সামনে নিজের নাম প্রচার করার জন্য 4টা গরু কাটবে। হে মুসলমান, হে বাবা, নিজের স্বার্থে ছেলে কাজ করবে, নিজের মেয়ে কাজ করবে, নিজের স্ত্রী কাজ করবে, পোতাপাতি নিজের স্বার্থে আপনার জন্য কিছু করবে। কিন্তু হযরত ইবনে আব্বাস কি বলছেন, মুসলমান গুনাহ করবেন না, গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, তার মধ্যেও যদি হয়ে যায় তওবা করবেন, ইচ্ছাকৃত আপনি তওবা আপনার গুনাহ করবেন না। শয়তান সব সময় আমার আপনার ঘাড়ের উপরে রয়েছে বাবা, আমাকে ভালো কাজের দিকে যেতে দেবে না, খারাপ কাজের দিকে এত আনন্দ দেবে, এত খুশি দেবে। কারণ আমি পীরে যতটা লোক নাই, দেখেন তো মেলাতে বেশি, এখানে নেকি হচ্ছে না, ওই জন্য এখানে লোক নাই। আর মেলাতে দেখুন ওখানে গুনাহ হচ্ছে, ওখানে ছেলে মেয়ের শেষ নাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন কি বলছিলাম, এই মেলায় লিপস্টিক লাগিয়ে বেটিরা ঘোরাফেরা করছো, শুনে নাও, এই লিপস্টিক আর মেকআপ তোমাদের জন্য একদিন বিপদ হয়ে দাঁড়াবে। এই ছেলেরা নিজের মা বাপকে ধোকা দিয়ে এসেছো কি জালসা শুনতে যাচ্ছি, জালসা শুনতে এসে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে তাকাচ্ছ, এটা একদিন তোমাদের জন্য এমন বিপদ হয়ে দাঁড়াবে, তোমাদের জন্য অ্যাটম বম্ব হয়ে দাঁড়াবে, তোমাদের জন্য পরমাণু বোমা হয়ে দাঁড়াবে এই গুনাহটা। তুমি আজকে রাসূলুল্লাহর মাহফিলকে নাপাক করতে চলেছো। বেরাদার সতর্ক হয়ে যাও, আর এসো কিছু দিনের কথা শুরু। বেরাদার, মেলায় ঘোরা স্বয়ং হারাম, যে মেলাগুলো লাগছে, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। কি বলতে যাচ্ছিলাম, খুব আনন্দ লাগে আজকে তুমি অন্যর বোনকে দেখতে গিয়েছো, ওই জায়গায় তোমার পার্শ্বে দাঁড়িয়ে যদি তোমার বোনকে কেউ যদি একটু টিটকারি করে, তোমার বোনকে যদি টন কাটে, তোমার মনটা কেমন করবে? বাস্তব কথা বলছি না বাপ, খারাপ লাগবে কি লাগবে না? আমার সামনে যদি আমার বোনকে কেউ যদি টন কাটে, ওকে ছাড়বো না রাখবো? হানা বলুন, একটা কথা বলুন, তাকে ছাড়বো না রাখবো? জুতো পিটা করবো কিনা? তো আপনি দাঁড়িয়ে যে মেয়েটাকে টোন কাটছো, যে মেয়েটাকে লাইন মারছো, সেটাও তো কেউর বোন, জোরে বলবেন, সেও তো কেউর বোন। শুনতে খারাপ লাগছে, সত্য কথা বলি না, এই জন্য আমাদের দাসা খারাপ, আমাদের দাসা এই হয়েছে। চলুন আগের দিকে কি বলছিলাম। হযরত ইবনে আব্বাস, আমার নবীর চাচাতো ভাই, সাহাবী রাসূল,
দর্দ ভরা দিল নিয়ে কাঁচের মতো চুরমার আপনার অন্তর নিয়ে হিম্মত করে আমার নবীর রওজাতে নেমেছেন। बिरादराने मिल्लत इस्लामिया हजरत इब्ने अब्बास আপনার ধৈর্যকে সালাম। আমি নিজে নিজের বোনের জানাজাকে রেখে বলো জলসা করছে একটু পর, আমি নিজের বোনের জানাজা রেখে কবর থেকে যে উঠেছিলাম, কিভাবে উঠেছিলাম, কে উঠিয়েছিল আমি নিজেই জানি না, কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কথা বললেন, बिरादराने मिल्लत इस्लामिया हजरत इब्ने अब्बासेर धैर्यके सलाम, उनार शक्तिके सलाम। নিজের কানটা আমার নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে গেলেন। হযরত আব্বাস সহ্য করতে পারছেন না। হযরত আব্বাস মনে হচ্ছে ওখানে বেহুশ হয়ে যাবেন। আমার নবী বলছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। হে নামধারা মুসলমান, হে নামধারী মুসলমান, মরা মানুষ কথা বলে, এতে বুঝে নিতে হবে আমার নবী মরা নয়। হযরত আব্বাস বলছেন, আমি কান নিয়ে গেলাম আমার নবী মুস্তাফা বেরাদার বাবাজি ভাইরা আরবি ভাষায় বলছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। হযরত আমেনা বলছেন, বেটা যখন দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে বেরাদার বিড়বিড় করে কি যেন বলে, আমি নিজের কানটাকে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার বেটার মুখের কাছে নিয়ে গেলাম। তো আমার বেটা বলছে, জন্মকালে জন্ম টাইমে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। এই উম্মত তোমাকে কি হয়ে গিয়েছে, আপনাদেরকে কি হয়েছে? আমার নবী কাঁদছে যখন আমরা উম্মত হয়নি, তার আগে বলছেন রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। নবী যখন বিদায় নিচ্ছেন কবরে গিয়েও কাঁদছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। হওয়ার পরেও তুমি মুর্দা বলছো, তোমার থেকে বড় কাফের কেউ হতে পারে না। এর মুখে সুবহানাল্লাহ নাই? কি আপনারা মুর্দা হয়ে গেছেন নাকি? আরে জিন্দা নবীর জিন্দা উম্মতি, জোরে বলুন। জিন্দা নবীর জিন্দা উম্মতি বলুন ইয়া রাসূলুল্লাহ। তার জন্য তো শায়ের বলছেন, উমর বরগম মে রোতে রহে মুস্তাফা। উমর মানে জানেন, সারা জীবন নবী আমার কাঁদছিলেন, জোরে বলুন। उम्र बरगम रोते रहे मुस्तफा, उम्र একটু লাগবে ভাই। उम्र बरगम रोते रहे मुस्तफा, उम्र बरगम रोते रहे मुस्तफा, उम्र सुभानअल्लाह। उम्र भर गम में रोते रहे मुस्तफा, जब कहीं उम्मती का ख्याल गया, जब कहीं उम्मती का ख्याल गया, जग में जब आप बेकमाल गया, जग में जब आप बेकमाल गया, जग में जब आप बेकमाल गया। इमाम का दर पे तू नाज कर, हलीमाम का दर पे तू नाज कर। বলে হে হালিমা, আপনি নিজের খুশি আর কিসমতের উপরে আনন্দ করুন, জোরে বলুন। इमाम का दर पे तू नाज कर, अहले इमाम का दर पे तो नाज कर, अहले इमाम का दर पे तो नाज कर, अहले
ऐ हलीमा मुकादर पे तू नाज कर, ऐ हलीमा मुकादर पे तू नाज कर, तेरी बोसीदा गुदड़ी में लाला गया, तेरी बोसीदा गुदड़ी में लाला गया, जग में जब आपता बेकमाल आ गया। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत हसनुज़्ज़मान कलीमी साहेब, हसनुज़्ज़मान कलीमी साहब, नारे तकबीर, नारे रिसालत। रुख पे जुल्मात करेंगे मलाला गया, जग में जब आफता बेकमाल आ गया, जग में जब आफता बेकमाल आ गया, कितने दहरा हसीनों के सर झुक गए। जोरे बोल बन्ना माशाअल्लाह।